এই শোক দিবসে শেখ হাসিনার পাশে চাচ্ছে আর কি। এক একটা বুলেটের বিচার যদি তালাকি না হবে বাংলাদেশে, কোনো আওয়ামী লীগের কোনো কার্যক্রম, কোনো সমাবেশ, ওদের কোনো জন্মদিন, কোনো কিছু আমরা এখানে চলতে দিব না। বাংলার জমিনে আর কোনোদিন এই দুঃশাসন চাই না, আওয়ামী শাসন চাই না, আওয়ামী লীগের অস্তিত্ব চাই না। আওয়ামী লীগকে এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরও ওরা হুমকি দিছে, এমনকি ওপেন ফায়ার করছে এই জায়গা থেকে। দাবিটা মূলত হচ্ছে এটাই যে আজকে যেই বিগত বছরগুলোতে 15 আগস্ট যে শোক দিবস ছিল, সেই শোক দিবস উপলক্ষে ছাত্র জনতা এই শোক দিবসেই শেখ হাসিনার পাশে চাচ্ছে আর কি। সেটি আসলে আজকে এই শোক দিবসে তারা চাচ্ছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দদের কালকে তারা স্লোগান দিয়েছিল, এবং তাদের আজকের যেই স্লোগান ছিল সেটি হচ্ছে যে 15 তারিখ সারাদিন খুনিদেরকে ধরিয়ে দিন। এবং সেই অনুযায়ী কিন্তু আজকে এই ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছে, এবং আজকে তাদের দাবি হচ্ছে তারা এই 15 আগস্ট শোক দিবস উপলক্ষেই তারা এই শেখ হাসিনার পাশে চাচ্ছে ছাত্র জনতা। আজকে আমাদের অবস্থান কর্মসূচি এই কারণেই, শুধুমাত্র আওয়ামী সরকারকে তারা পুনরায় বাংলাদেশে আনার জন্য চেষ্টা করছে। আমরা কোনোভাবেই চাই না আওয়ামী খুনি সন্ত্রাস যারা ছাত্রদেরকে হত্যা করেছে, 1000-এর উপর ভাইকে হত্যা করেছে, মুক্তর মতো আবু সাইদের মতো ভাইকে আমাদের হত্যা করেছে। আমরা দেখেছি, আমার চোখের সামনে আমার ভাইকে মধ্যে হত্যা করা হয়েছে। আমরা এটা ভুলি নাই। আমরা এই কারণে বাংলার জমিনে আর কোনোদিন এই দুঃশাসন চাই না, আওয়ামী শাসন চাই না, আওয়ামী লীগের অস্তিত্ব চাই না। যার কারণে আমাদের অবস্থান, আমরা কোনোভাবেই এই বাংলা মাটিতে আর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি করতে দেব না। গতকাল রাত্রেবেলা ছাত্রলীগদের কিছু অপপ্রচার দেখছি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তারা নাকি এই জায়গায় বাতি প্রজ্বলন করছে এবং তারা নাকি এটা দখল করছে। আমরা তারই যুক্তিতে আমরা এখানে গতকাল সন্ধ্যা থেকে এই জায়গায় উপস্থিত আছি যে কারা এখানে দখল করে, কারা এখানে এই আপনার মোমবাতি প্রজ্বলন বা আপনার এই যে শোক দিবস পালন করতে আসে, তারই জন্য আমরা এই জায়গায় আছি। আমরা এই আওয়ামী লীগকে এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরও ওরা হুমকি দিছে, এমনকি ওপেন ফায়ার করছে এই জায়গা থেকে। আমরা তার প্রতিবাদ স্বরূপ এবং সমস্ত শহীদদের দাবি স্বরূপ এবং ফ্যাসিস্টদের ফাঁসির আন্দোলনের মানে দাবি নিয়ে আমরা এখানে মূলত আজকের বৈঠক করছি। আমরা কালকে গত রাত থেকে আমরা এখানে অবস্থান করছি। আমাদের মূলত একটাই অবস্থানের মূল কারণ হচ্ছে গিয়া বেশিরভাগ সন্ত্রাসী খুনি হাসিনার পাশে চাই। আমাদের একটাই দাবি, খুনি হাসিনা সহ ওবায়দুল কাদের যারাই তার সঙ্গ দিয়েছে, আমরা সবার পাশে চাই। আমরা গতকাল ছাত্র জনতা একাত্তর হয়েছি, আজকেও হয়েছি। তার একটাই দাবি, আমরা এই খুনি হাসিনাকে দেশে এনে আমাদের সবাইকে একাত্তর করে তাকে ফাঁসি দিতে হবে। আমরা ছাত্ররা রাজপথ ছাড়বো না। ছাত্ররা রাজপথ ছাড়েনি শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়, ছাত্ররা কখনো রাজপথ ছাড়েনি। আমাদের এখানে আজকের মূল উপস্থিতিটা হইল, আজকে জানেন আপনারা 15 আগস্ট। 15 আগস্ট যাতে স্বৈরাচার সরকার এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম না চালাতে পারে, এই জন্য আমরা সারা রাত থেকে এখানে এখন অনশনে আছি। আশা করি আমরা থাকবো, কোনো আওয়ামী লীগের লোক আমরা এখানে ঢুকতে দিব না, কোনো সন্ত্রাসী এখানে কার্যক্রম চলতে দিব না। এটা আমরা স্বৈরাচার মুক্ত করছি, সন্ত্রাস মুক্ত এই দেশ থাকবো। হ্যাঁ, আমাদের ছাত্রদের যতদিন তালাকি বিচার না হবে আমরা ততদিন তালাকি এই শোক দিবস পালন করতে দিব না। আগে আমাদের ছাত্রর বিচার হইবে, এক একটা বুলেটের বিচার যদি তালাকি না হবে বাংলাদেশে, কোনো আওয়ামী লীগের কোনো কার্যক্রম, কোনো সমাবেশ, ওদের কোনো জন্মদিন, কোনো কিছু আমরা এখানে চলতে দিব না।